মর্নিং, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, সবাইকে জানি হ্যাপি সানডে। এই সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 10:30 নাগাদ উঠেছি। তো উঠে ফ্রেশ ট্রেশ হলাম, আর তারপরে কালকে তো দেখলে, কালকে আমি নারকেল কুড়িয়েছিলাম, আর আজকে পাটিসাপটা বানানোর প্ল্যান আছে। তো আপাতত একটা পিঠে বানানোর প্ল্যান আছে, এবার যদি আমি পারি তো আরেকটা ট্রাই করবো, এখনো শিওর নই। তো চলো দেখতে থাকো। আর সকালে দেখলে আমি পাটিসাপের ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার আমি খাবো। মাছকে বানিয়েছে ধনে পাতার পরোটা, আলুর দম, ধনে পাতার চাটনি। তো সেটা দিয়ে আমি সকালে খাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। তো পাটিসাপটা ব্যাটারটাও রেডি করছি, ময়দা চিনি টিনি দিয়ে, গুড়টা ইউজ করিনি। আর তারপরে আমি খাবারটা খেয়ে নেবো। এদিকে পরোটা, ধনেপাতা চাটনি আর আলুর দম হয়েছে। তো আমি কার্টুন দেখতে দেখতে খাবারটা কমপ্লিট করে নেবো। এটা সকালের খাওয়া, কিন্তু বাজে 12টা। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই। তো আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে ছাদে গেছিলাম চুল শোকাতে। তো চুল টুল শোকানো কমপ্লিট, এই চুল টুল আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি যাবো পিঠে করতে, মানে পিঠের পুরটা রেডি করবো, পাটিসাপটার পুরটা নারকেলের। আর আমার মা আজকেও এগ বিরিয়ানি বানিয়েছে, আর ধনেপাতার চাটনি করেছে। আর কি করেছে মা? চুকা ফলের চাটনি, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর হচ্ছে উচ্ছে ভাজাটা করা হয়নি। তো এই হয়েছে খাবার। তো চলো আমি পুরটা রেডি করে নিই, আর আমি পাটিসাপের পুরো রেসিপিটা আলাদা করে শেয়ার করবো। আর এই যে ডিম বিরিয়ানি, তো কালকে করেছিল ডিম বিরিয়ানি, দেখেছিলে তো। আজকেও আবার ডিম বিরিয়ানি করেছে, আর ডিমের অমলেট আর ডিম কারি করেছে, আর করেছে ধনেপাতার চাটনি, স্যালাড, আর কি জানো, আর চুকাই ফলের চাটনি। আর আজকে আমি তোমাদের শেয়ার করব হলো চালের গুঁড়ো না থাকলে কী করে পাটিসাপটা করবে। যদি নারকেল থাকে খুব ভালো, আর যদি নারকেল না থাকে তাহলে সুজির পুর দিয়েও তোমরা করতে পারো। তো সেই রেসিপিটা আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে আর করছি না, এর মধ্যে দেখাচ্ছি যে কী হচ্ছে না হচ্ছে, আমি আলাদা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমরা এবার খাওয়াটা কমপ্লিট করে নিই, সঙ্গে কার্টুন দেখতে দেখতে, আর তারপরে তোমাদের সাথে আসছি। তো এই যে পুরটা রেডি করছে, নারকেল, দুধ, তারপরে গুড় আর একটু সুজি দিয়ে আমি পুরটা বানাচ্ছি। আর যদি কেউ সুজির করতে চাও তাহলে সুজি যেরকম বানায়, সুজি, তারপরে হচ্ছে চিনি, দুধ, এলাচ, তেজপাতা দিয়ে ওইভাবে করেও পাটিসাপটা বানাতে পারো। আর আজকে তো আমি চালের গুঁড়ো ছাড়াই দেখাবো, কারণ আমার বাড়িতে চালের গুঁড়ো নেই, আর এই মুহূর্তে চালের গুঁড়ো কিনে এনে খাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ আমার পাটিসাপটা খেতে খুব ইচ্ছা করছে। আর যেহেতু একটা নারকেল কিনেছি, ওই জন্য নিজে হাতে কুড়িয়ে আমি নিজেই বানাবো পাটিসাপটা। আর এই ব্লগটা তোমাদের আলাদা করে তো শেয়ার করবোই বললাম, তো ওখানে তোমরা পুরোটা দেখতে পেয়ে যাবে। আর আজকে এটাও দেখাবো কি করে সুন্দর করে পাটিসাপটা উল্টানো যায়। গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো ভাবলাম যে এখন পাটিসাপটা বানিয়ে নিই। সকালে তো পুর বানিয়েছিলাম, আর তারপরে ব্যাটারটা বানিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার আগে। আর এখন ভাবছি যে বানিয়ে নিই তাহলে পাটিসাপটা। তো এই আমার মা এখানে বসে বসে ফোনে সিরিয়াল দেখছে, আর আমি ওইখানে ইন্ডাকশানে বানিয়ে নেবো পাটিসাপটা। চলো তোমরা দেখতে থাকো। তো এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম। এবারে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে একটু সামান্য তেল বুলিয়ে এবার আমি সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব ব্যাটারটাকে, মানে যেরকম ধোসা করে আর এটা ধোসার মতন। তো করে তারপরে নারকেলের পুরটা দিয়ে আমি সুন্দর করে ওটাকে ফোল্ড করে দেবো, তাহলেই পাটিসাপটা রেডি হবে। যাদের ননস্টিক প্যান নেই তারা মানে যেই পাত্রটাতে করবে তার সেই পাত্রটা ভালো করে তেল বুলিয়ে একটু তেলে করে নেবে, তাহলে সহজে পাটিসাপটা উঠে যাবে। যেহেতু আমাদের ননস্টিক প্যান আছে, আর আমি যেহেতু ইন্ডাকশানে করছি, সেহেতু আমার খুব একটা বেশি তেল লাগেনি। একটুখানি তেল বুলিয়ে নিয়েছে, তাতেই দেখো একদম স্মুথলি উঠে গেছে। আগে যখন আমাদের ননস্টিক প্যান ছিল না, তখন আমি গ্যাসে করতাম, এবং আগের বছরও আমি ননস্টিক প্যান ছিল কিন্তু আমি করিনি। কিন্তু তখনও মানে প্রথমে 2-1টা পিঠে বানাতে খুব অসুবিধা হয়েছিল, উঠছিল না। তারপরে আমি ভালো করে তেল বুলিয়ে নিয়েছি, তারপরে আস্তে আস্তে করে পিঠেগুলো উঠে গেছে। আর এখন তো কম তেলেই হয়ে গেছে। আর দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, প্রায় আমি 16টা মতন পিঠে বানিয়েছি। আর মা একটা টেস্ট করেছে ফার্স্টে, তো টেস্ট করে তোমাদের বলছে কেমন হয়েছে, তারপরে তো আমিও দেখাচ্ছি। চ্যানেল এখনই ফলো এবং শেয়ার করে দিন।
কেমন হয়েছে খেতে? সবকটাকে বউকে আমি দেখেছি খুব ভালো হয়েছে। সাজাতে গোজাতে পুজোতে মানে খেদাতে মারতে সবকিছু সহ্য করে বউগুলো কি সুন্দর একদম সবার সঙ্গে চলে। এখানকার বউই দরকার। আমি খুব গরম। তো দেখো এবার আমি নিয়ে এসেছি ঘরে, আর এদিকে টিভি চলছে। তো টিভি চলতে চলতে পাটিসাপটা খেলাম, জাস্ট অসাধারণ। নিজে হাতে বানাচ্ছি বলে বলছি না, সত্যিই খেতে দুর্দান্ত হয়েছে। আমি যখন রেসিপিটি শেয়ার করব তোমরা দেখো, তাহলে দেখবে তোমরা এরপর যদি বানিয়ে বাড়িতে খাও তাহলে দারুণ হবে। তো আর এখন বাজে হচ্ছে 11টা। আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমার মাকেও খেতে দিয়েছি। মা গিয়ে শুয়ে পড়েছে, আর সব জিনিসপত্রগুলো আছে সেগুলো সব ফ্রিজে তুলতে হবে। কালকে তো সোমবার, আর সোমবার তো আমার নিরামিষ, তো সেগুলো তো আর পাটিসাপটা বানিয়েছিলাম কিন্তু সেটাও কালকে খাবো না, যেহেতু ছোঁয়া নাড়া হয়েছে। তো আবার সেই মঙ্গলবারে সব বেরোবে। তো দেখো আমি কি করে সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলি, আর তারপরে আমি শুতে যাব। আর এই যে এটার মধ্যে রয়েছে যে পাটিসাপটার পুর, এটা তো লাগলো না। এবার এটা আমি এই কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, আর এই যে এখানে সব পরপর ঢুকিয়ে নিয়েছি। এটা আমাদের চাটনি, এটা আমাদের ডিমের ঝোল, এটা আমাদের ভাত, এটা আমাদের পাটিসাপটার পুর, আর এটা আমাদের পাটিসাপটা আছে। তো সবকিছু গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরের অবস্থাটা এখন এরকম, সবকিছু ছোটানো ছোটানো। আর এগুলো আমি সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই বাসনগুলো কালকে মাজার জন্য নামিয়ে দিয়েছি। এখন সব বিছানা টিছানা গোছাচ্ছি, ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব খাওয়া জিনিসপত্র খাওয়া দাওয়া ফ্রিজে তোলা হয়ে গেছে। আর এখন বিছানা ঘুমিয়ে শোবো। তার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, আর তারপরে ঘুমাবো। আর আমি ভিডিওটি শেয়ার করবো, পাটিসাপটার ভিডিও, তোমরা অবশ্যই দেখো। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে। তো এখন বাজে 11:30। আমি মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে মশের ভেতরে ঢুকলাম। এখন শুয়ে পড়বো। বিছানাটা অলরেডি গোছানো হয়ে গেছে। আর এদিকে সোনারপো ভাইতে শুয়ে দেবো, বসে আছে। তো এখন একটুখানি মুখে ক্রিমটা মেখে নিই, ঠিক আছে? তো ক্রিমটা মেখে আমি পুরো শোয়ার জন্য রেডি হয়ে যাবো। তো তারপর শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।